রাজধানী 7 কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ডিসিইউ গঠনের সিদ্ধান্ত হয় গেল 26 মার্চ। তবে কোন প্রক্রিয়ায় কলেজগুলোকে একক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে তা নিয়ে জটিলতা দেখা দিলে ঢিমেতালে চলতে থাকে এর বাস্তবায়ন কার্যক্রম। এমন অভিযোগেই সোমবার সকালে রাজধানীর শিক্ষা ভবন মোড় অবরোধ করেন 7 কলেজের শিক্ষার্থীরা। শুরুতে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। পরে বাকি 5 কলেজের শিক্ষার্থীরাও এতে যোগ দেন। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025-এর দ্রুত অধ্যাদেশ জারির দাবিতে স্লোগান ও বক্তব্য দিতে থাকেন তারা। 9 তারিখে সবার মতামত দেওয়া শেষ হয়েছে, তো এখন রাষ্ট্র সেই মতামতের উপর ভিত্তি করে সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এবং সকল যে রানিং শিক্ষার্থীরা আছে সে সকল শিক্ষার্থীদের এই বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করে অধ্যাদেশ চূড়ান্ত করতে হবে। এখন আমাদের শুধু অধ্যাদেশটি বাকি, রাষ্ট্র যেন অতি দ্রুত অধ্যাদেশটি দিয়ে দেয়, আমরা সেটাই চাচ্ছি। 9 মাসে বাংলাদেশ স্বাধীন, আজকে আমাদের 12 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শেষ পর্যায়ে আমরা এখন আসতে পারিনি। শুধু জাস্ট এখানে অবস্থান করব আমাদের দাবি নিয়ে। দাবি যদি তারা মনে করে, রাষ্ট্র মনে করে 10 মিনিটের মধ্যে আমাদের দাবি দিয়ে দিবে, তাহলে আমরা 10 মিনিটে চলে যাব। এই অধ্যাদেশের কোনো নির্দিষ্ট সময়সূচি না আসে আমাদের আন্দোলন লাগাতার চলবে। শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির কারণে শিক্ষা ভবন থেকে গুলিস্তানগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সচিবালয় কেন্দ্রিক বাড়তি নিরাপত্তা নিশ্চিতে ব্যারিকেড দেয় পুলিশ। বিশৃঙ্খলা না করে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করতে শিক্ষার্থীদের অনুরোধ জানায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সরকার গুরুত্ব সহকারে দেখছেন এবং এ বিষয়ে অনেক কার্যক্রমের অনেক অগ্রগতি রয়েছে। তো আমি বিশ্বাস করি আপনাদের আজকে এই যে প্রোগ্রাম যেটা আপনারা করছেন শান্তিপূর্ণভাবে এটি অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে আরও একবার আপনারা আপনাদের মেসেজটা দিতে পারছেন, এটি একটি অবশ্যই ইতিবাচক দিক। বিকেলে দাবি দেওয়া নিয়ে আলোচনা করতে সচিবালয়ে যান 7 কলেজের 23 শিক্ষার্থী প্রতিনিধি। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হয় শিক্ষার্থীদের। আমাদের ভিতর থেকে মেসেজ এটাই যে 80% কাজ প্রায় শেষ আমাদের অধ্যাদেশের। এই সংবাদ সম্মেলনের পর আনুষ্ঠানিকভাবে শুধু আজকের জন্য, যেহেতু রাত হয়ে গিয়েছে, এখানে মেয়ে শিক্ষার্থীও রয়েছে, আমরা আজকের জন্য স্থগিত ঘোষণা করলাম। অধ্যাদেশ জারির আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে প্রায় 9 ঘন্টা পর শিক্ষা ভবন মোড় দিয়ে স্বাভাবিক হয় যান চলাচল। আতিক মিসবাহ, এখন ঢাকা।